আল ঈমানু উরিয়ান লিবাসুহু আত-তাকওয়া ওয়া যিনাতুহু আল হায়া। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমানু উরিয়ান, ঈমান হলো খোলা বস্তুর ন্যায় একটা অনাবৃত বস্তু। খোলা বস্তুর ন্যায় হলো ঈমান। লিবাসুহু আত-তাকওয়া, এই ঈমানের পোশাক হলো তাকওয়া, আল্লাহর ভয়। বলেন সুবহানাল্লাহ। ঈমান হলো খোলা বস্তু, এই খোলা বস্তুর পোশাক হলো আত-তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। ঈমানের পোশাক এটা। ওয়া যিনাতুহু আল হায়া, আর ঈমানের একটা সৌন্দর্য আছে। ঈমানের সৌন্দর্য হলো লজ্জা। ঈমানের সৌন্দর্য কি? ঈমানের পোশাক তাকওয়া, আল্লাহর ভয়। আর ঈমানের সৌন্দর্য লজ্জা। যখন আমরা কোনো মেয়েকে বিবাহ দেওয়ার জন্য দুলা আসে, দুলার পরিবারের লোকজন আসে, তাদের সামনে যখন আমরা কোনো মেয়েকে নিয়ে যাই, যেমন তার পোশাকের দিকটাও আমরা খেয়াল রাখি, তার সৌন্দর্যের দিকটাও আমরা খেয়াল রাখি। রাখি কিনা? যেমন ভাবে তাকে সুন্দর পোশাক আমরা পরাই, সুন্দর পোশাক পরানোর সাথে সাথে আমরা তার সৌন্দর্যের দিকটাও খেয়াল রাখি। ঈমান হলো খোলা বস্তু। ঈমানেরও দুইটা দিক আছে, একটা হলো ঈমানের পোশাক, আর একটা হলো ঈমানের সৌন্দর্য। ঈমানের পোশাক হলো তাকওয়া, আল্লাহর ভয়। আর ঈমানের সৌন্দর্য হলো আল হায়া, লজ্জা। ঈমানের সৌন্দর্য কি? লজ্জা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের ৭০টার বেশি শাখা আছে। ঈমানের ৭০-এরও বেশি কি আছে? শাখা আছে। ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই শাখা সমূহের ভিতর থেকে সব থেকে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষ্য দেওয়া। এটা হলো ঈমানের সব থেকে বড় শাখা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আর ঈমানের সব থেকে নিম্ন শাখা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস যেটা থাকে, এই কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। ঈমানের সব থেকে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেওয়া। ঈমানের সব থেকে নিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক। আমার কোন উম্মাত যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করে, রাস্তা দিয়ে চলতেছে চলতেছে, ওয়াজাদা গুসনা শাউকিন ফিত তরিক, রাস্তার ভিতরে যদি কোনো কষ্টদায়ক জিনিস পায়, কাঠ পায়, কাটা পায়, কলার ছিলকা পায়, ইটের টুকরা পায়, পাথরের টুকরা পায়, এমন কষ্টদায়ক জিনিস যেটা পথিক চলতে পথিকের জন্য কষ্ট হয়ে যায়, কোনো পশু প্রাণী চলতে পশু প্রাণীর জন্য কষ্টদায়ক হয়ে যায়। আমার উম্মত যদি এমন কষ্টদায়ক কোনো জিনিস রাস্তার ভিতরে পেয়ে থাকে, ফাআখারাহু, রাস্তা থেকে ওই কষ্টদায়ক জিনিসটা যদি সে সরায়া দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাকারাল্লাহু লাহু ওয়া গাফারা লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতকে তার উপরে খুশি হয়ে সাথে সাথে তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমলটা কি?
রাস্তায় আপনি একটা কলার ছিলকা পাইলেন, কোনো বৃদ্ধ মানুষ পা পিছলে পড়ে যাইতে পারে, তার উপরে পাড়া দিয়ে আপনি কলার ছিলকাটা ফালিয়ে দিলেন দূরে। একটা কাঁটা দেখলেন আপনি, একটা হাড়ের টুকরা যেটা পায়ে ফুটলে ব্যথা পাবে, আপনি এই সমস্ত কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে দিলেন। এটা আপনার ঈমানের একটা শাখা, আপনার ঈমানের কি একটা শাখা। এই হাদিসের শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা কি? ঈমানের একটা অংশ। যার যত বেশি লজ্জা তার তত বেশি ঈমান, যার যত বেশি ঈমান তার তত বেশি লজ্জা। অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান ওয়াল হায়া কুরিনা জামিআ, ঈমান এবং লজ্জা দুইটা একত্রিত উঠে যায়। ইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, ঈমান এবং লজ্জা দুইটা একের সাথে অপরে এমনভাবে মিলে থাকে, দুইটা মিলিত জিনিস। ইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, ঈমান আর লজ্জার ভিতরে একটা যখন উঠে যায় আর একটা অটোমেটিক উঠে যায়। অর্থাৎ যার ঈমান উঠে যায় তার লজ্জা কমে যায়, অথবা যার লজ্জা কমে যায় তার ঈমান আস্তে আস্তে কমতে থাকে। কারণ ঈমান আর লজ্জা এই দুইটা হলো একই সাথের জিনিস। একটা যদি চলে যায় কারোর থেকে লজ্জা চলে গেলে ঈমানও আস্তে আস্তে তার থেকে কি চলে যায়। এই জন্য পূর্বেকার নবীদের সকলেরই একটা কথা ছিল, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। পূর্বের যত নবী ছিল সমস্ত নবী তাদের উম্মতদেরকে একটা কথা বলছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, তোমার যদি লজ্জা না থাকে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। কি বলছে? তোমার যদি লজ্জা না থাকে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, তাই বলতে পারো। এই জন্য দেখা যায় আমাদের সমাজে যখন নির্লজ্জতা ছেয়ে গেছে, এই জন্য যুবক যুবতী